আজকে বাজারে গিয়েছিলাম সিমেন্টের টিন কেনার জন্য। ঢেউ টিন না, সিমেন্টের টিন আর কি। সে টিন কেনার পরে দোকানদার বলল যে এই টিন যখনই ভেঙে যাক, যেভাবে ভেঙে যাক, কিছু পড়ে ভেঙে গেলে বা হাত থেকে পড়ে ভেঙে গেলে এই টিনটা আবার দেওয়া হবে, মানে গ্যারান্টি আছে। এই ভাঙা টিন নিয়ে এসে আরেকটা টিন দেওয়া হবে, ব্যাগ দেওয়া হবে আর কি। কী করতে হবে, আপনাকে এই মেমোটা সুন্দর করে রাখতে হবে। টিনের মেমো করে দিয়েছে। মেমো আপনি যখনই এসে দেখাবেন ওই ভাঙা টিন সহ এই টিন আপনাকে ব্যাগ দেওয়া হবে, সেটা যেদিনই হোক, দীর্ঘদিন পরে গেলেও হবে। তারপরে টিন কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে মাকে বললাম, মা এই মেমোটা ভালো করে রাখো, টিনের মেমো। এই টিন আবার যদি ভেঙে যায় কোনো কারণে, কিছু পড়ে, টিনের উপর কিছু পড়ে বা হাত থেকে পড়ে যে কোনোভাবে টিন যদি ভেঙে যায়, তাহলে এই টিন এই মেমো দেখালে সেই আরেকটা টিন দিয়ে দিবে, ব্যাগ দিবে, রিপ্লেস দিবে আর কি। তো মা বলল, সেটা কতদিন? আমি বললাম যে অনেক দিন। আমার সাথে যে ভ্যানেলা ভাতিজা ছিল গোলাম, সে বলল যে 20 বছর হলেও দিবে। আমিও বললাম যে 20 বছর হলেও দিবে, 20 বছর পরেও যদি মেমো দেখানো যায় আর একটা টিন আমাদের দিয়ে দিবে। তো যাই হোক, তারপরে সে মেমো মা নিয়ে আমাকে বলতেছে যে আমি সুন্দর করে রেখে দিলাম। আলমারি আছে, আলমারির পাশে যে খাঁজ কাটা ড্রয়ার, এরকম একটা বোঝানোর চেষ্টা করল, ড্রয়ারটা চিনি আর কি আমি। সেই ড্রয়ারে রেখে দিলাম। আমি যদি মারাও যাই, তাহলে এই মেমো নিয়ে তুমি যে চেঞ্জ করে নিয়ে এসো, তুই যে চেঞ্জ করে নিয়ে আসিস টেন। আমি শুনে খুব বেশি হয়ে গেলাম ভিতরে। ওই মুহূর্তে অতটা কিছু মনে হলো না, পরে মনে হয় খুব একটা হাহাকার ভেসে গেল আমার মনের মধ্যে দিয়ে, যে মা কী চিন্তা ভাবনা করে রাখলো, কে কখন মারা যাবে আমরা কেউই জানি না। মায়েরা তো এরকমই ধারণা সব মায়েদের, যে আমরা আগে মারা যাব, সন্তান পরে মারা যাবে। এই কথা শুনে কেমন জানি একটা তখন থেকে একটা, মানে আমার মধ্যে কি বলবো, উদাসীনতা, খারাপ লাগা, যে একসময় মাকে হারিয়ে ফেলতে হবে, আমরাও থাকবো না একসময়। মার ওই সময়ের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা খেলে গেল, যে আমি যখনও কখনো মারা যাই, যদি না থাকি আর কি, তখন যদি টিনটা ভেঙে যায়, তাহলে আমি মেমোটা অমুক জায়গায় রেখে গেলাম, তুমি এটা দেখায় নিয়ে চেঞ্জ করে নিও টিন। তার মানে কী দাঁড়ালো এখানে? আমি যেটা, আমার যেটা উপলব্ধি, সেটা হচ্ছে মার মৃত্যুর কথা মা ভাবছেই না। যদি মারা যায়, তাহলে টিন যদি ভেঙে যায়, ওই মার মারা যাওয়ার জন্য আমি যেন অসুবিধায় না পড়ি, তাহলে আমাকে দেখিয়ে মেমোটা রাখতেছে যে এই জায়গায় মেমো আছে, তোমার যেন সেই সময় খুঁজে পেতে না কষ্ট না হয়। তখন আমার পজিশন কী হবে না হবে, কি থাকবো না থাকবো, এই বাড়িতে থাকবো না, কোন বাড়িতে থাকবো না, আমি মারা যাব, কতটুক চিন্তা মায়েদের, চিন্তা করেছেন একবার? এরকম অনেক ক্ষেত্রেই ঘটে। আজকে একটু বেশি মাথায় হিট করেছে। মারা বাপেরা বলে যে আমি যদি মারা যাই তাহলে এই করো, ওই বাড়িতে তুমি থেকো, ওই জমি তুমি নিও, এখানে এই করো, ভাই ভাই মিলেমিশে থাকো, গন্ডগোল করো না। এরকম অনেক কথাই বলে। এই কথাগুলো আমাদের মাথায় হিট করে। কিন্তু আজকে স্পেশালি একটা ঘটনা ঘটে গেল। সিম্পল একটা টিন, কয় টাকাই বা দাম? সেই টিন যেন আমি চেঞ্জ করতে গিয়ে কোনো অসুবিধায় না পড়ি, মা না থাকাকালীন সময়ে। তারা আমাকে ভালো করে বুঝিয়ে বলে গেলেন এবং দেখিয়ে দিলেন যে এই জায়গায় মেমো থাকবে, যদি তখন টিন ভেঙে যায়, আমি যদি মারা যাই, তুমি এই মেমো দেখিয়ে টিনটা চেঞ্জ করে নিয়ে এসো। আহ! কী হৃদয় বিদারক একটা ঘটনা। আমি শুনে এটা আসলে কষ্ট বলা যাবে না, মানে কেমন একটা দুশ্চিন্তা, কেমন একটা হাহাকার আমার ভিতরে তখন থেকে খেলে যাচ্ছে। আমি বোঝাতে পারব না আমার ভিতরে কী হচ্ছে আর কি। আসলে মায়েরা কীরকম হয়? জীবিত থাকাকালীন তো অবস্থায় অবশ্যই, এবং মারা গেলেও যেন সন্তানদের কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারে তারা সবসময় কনসার্ন, সবসময় চিন্তিত, এবং সবসময় এ নিয়ে খুব মনোযোগী থাকে, যেন আমরা চলে গেলে আমাদের সন্তানদের কোনো সমস্যা না হয়। খুবই একটা সৌভাগ্যের ব্যাপার। কী একটা মহা সম্পর্ক। খুব একটা আবেগী জায়গা, এবং খুবই, আসলেই খুবই খারাপই লাগে বিষয়গুলো। ভাবতে গেলে ভালোও লাগে অনেক, খারাপও লাগে। আমাদের যারা মা-বাবা বেঁচে আছেন, অনেকে মারা গেছেন। মারা গেলে তো কিছু করার নাই, দোয়া করা ছাড়া। যারা বেঁচে আছে, যাদের মা, সুযোগ যদি থাকে, খুব বেশি বিশেষ করে বাবা-মার সান্নিধ্যে, মা তো মাই, মায়ের সান্নিধ্যে আমাদের থাকা উচিত। সবাই ভালো থাকবেন। একটা ছোট্ট গল্প বলার চেষ্টা, আজকে বাস্তব কাহিনী বলার চেষ্টা করলাম। এবং পৃথিবীর সকল মা, আমার মা আছে, সবার মা, সবার মাকে আমি দোয়া করতে চাইবো। সন্তান এবং মা যেন মিলেমিশে ভালোভাবে থাকতে পারে। আসসালামু আলাইকুম।